এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম জিপিএ নিয়ে চান্স পাওয়া সম্ভব। আমরা আজকে জানবো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার এসএসসি এইচএসসি তে কত জিপিএ থাকলে ভর্তি পরীক্ষায় তোমাকে কত মার্ক তুলতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ভাইয়ের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকবা। দেখো, মেডিকেল ভর্তি আপডেট 2026 এবছর 2026 সালে তুমি কি করবা? মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো কত জিপিএ নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া উচিত হবে। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ভাই কত জিপিএ থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া আমার জন্য চেতজন হবে বা উচিত হবে, এবং আমার কত মার্ক পেলে আমি ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা আসন সুনিশ্চিত করতে পারবো। এখন মোটামুটি তুমি সে ধরে নাও, বিগত কয়েক বছরের যদি পরিসংখ্যান আমরা ঘাটি, চান্স মার্ক তোমাকে মিনিমাম 67 প্লাস পেতে হবে। এই 67 প্লাস কারা? যাদের জিপিএ 10-এ 10ই ছিল, তারা 67 পেলেই কিন্তু তাদের চান্স হয়ে গেছে। এটা দেখো, এটা কিন্তু তোমাদের বাড়ে কম বেশি প্রতি বছর কিন্তু হয়ে থাকে। সো তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। আর এবছরের দেখো জিপিএ মার্ক হিসাবটা তুমি যদি করতে চাও, এবছর নতুন করে তোমাদের জিপিএ হিসাবটা আনা হয়েছে। এসএসসি জিপিএ কে তুমি 8 দ্বারা গুণ করবা, এইচএসসি তোমার যে জিপিএটা আছে সেটাকে 12 দ্বারা গুণ করবা, করে দেখবা 40 এবং 60 এর মধ্যে টোটাল তোমার কত মার্ক আছে। টোটাল দেখো জিপিএর উপরে মার্ক কত? 100। এখন দেখো, তোমার যদি এসএসসি জিপিএ 5 থাকে, তাহলে 8 দিয়ে গুণ করলে 5 8 40, তার মানে 40 মার্ক, তাহলে তোমার ফুল জিপিএ মার্ক আছে। এইচএসসি জিপিএ যদি তোমার 5 থাকে, তাহলে 5 দিয়ে যদি 12 কে গুণ করো, 5 12 60। এখন যদি তোমার কত থাকে, এখন যদি তোমার 4 থাকে, মানে 4.00 থাকে, তাহলে তুমি 4 দিয়ে যদি গুণ করো, 4 12 কত? 48। আর এখানে আছে কত? 50। ঠিক আছে, তুমি এইভাবে কি করবা? এইভাবে তুমি ক্যালকুলেশন করে দেখবে যে এক্স্যাক্টলি তোমার কত মার্ক রয়েছে 100-র মধ্যে। এরপরে আবেদন যোগ্যতা জানো, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের জিপিএ যোগ্যতা কমানো হয়েছে। এসএসসি এইচএসসি তে আলাদাভাবে তোমার 4.00 4.00 টোটাল তোমার যদি দেখো তো কত লাগবে। তোমার 8.50 থাকলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অনায়াসে আবেদন করতে পারবে। আর তোমরা সকলেই জানো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিনে হবে, একই আবেদন হবে, একই কোশ্চেনে হবে, যা তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তার মানে আসন সংখ্যাও বেশি থাকছে, তার মানে 8.5 থাকলে অন্তত তোমার পরীক্ষা দেওয়া উচিত হবে। এরপর দেখো আসন সংখ্যা। আসন সংখ্যা দেখো, মেডিকেলে রয়েছে 5380টি এবং ডেন্টালে রয়েছে 545টি আসন। টোটাল দেখো 5925টি আসন সংখ্যা রয়েছে। চিন্তা করে দেখো, এইটার মধ্যে তুমি যদি ঢুকতে পারো, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার হাতে যে সময়টা রয়েছে, এটার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু তোমাদের ডে বাই ডে দেবো। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যে যে দিক নির্দেশনাগুলো দিব, যেগুলো তোমাকে ফলো করতে বলবো, এগুলো ফলো করলে তোমার 100% প্রিপারেশনটা হয়ে যাবে। আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যে এখানে 100+ এক্সাম ডেলি দিতে পারবা, সাজেশন পিডিএফ পাওয়া, ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকা দিয়ে কিন্তু তুমি আমাদের সাথে প্রতিদিন পরীক্ষা দিতে পারবা। অলমোস্ট আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি, আর তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই এক্সাম ব্যাচটি চলমান থাকবে। এভরিডে রাত 10টায় তোমাদের পরীক্ষা। তোমার আমাদের রুটিনে যতটুকু তথ্য উল্লেখ করা থাকবে, ততটুকু তুমি সুন্দর করে পড়বে এবং পরবর্তীতে সকলের সাথে পরীক্ষা দিবা। এইভাবে যদি আমাদের গাইডলাইন গুলো ফলো করতে পারো, ডেফিনেটলি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে কি করবা? 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে স্ক্রিনশট দিবা যে ভাই আমি 300 টাকা পাঠিয়েছি, আমাকে মেডিকেল এক্সাম ব্যাচে অ্যাড করে দেন, অথবা লাস্ট ডিজিট জানাবা যে ভাই আমি লাস্টে এত ডিজিট থেকে আমি টাকা পাঠিয়েছি 300 টাকা, আমাকে মেডিকেল এক্সাম ব্যাচে অ্যাড করে দেন। তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সাম ব্যাচে অ্যাড করে দিয়ে দেওয়া হবে, এক্সাম রুটিন দিয়ে দেওয়া হবে, সকল বিষয়ের সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে, তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে সকল শিক্ষার্থীদের সাথে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা। আর এটা হচ্ছে আমাদের দেখো অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে আমাদের ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো এই জিনিসটুকু ক্লিয়ার, এইটুকু তোমার ক্লিয়ার। এখন দেখো তোমার জিপিএ অনুযায়ী টার্গেট মার্ক। এখন দেখো যাদের জিপিএ দুইটাতেই 10 এসএসসি এইচএসসি তোমার জিপিএ দুইটাতেই 5 রয়েছে, তাদের দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় 67 প্লাস মার্ক হলেই তোমার চান্স কিন্তু হয়ে যায় সাধারণত। এটা হচ্ছে লাস্ট
কাট মার্ক মানে সর্বনিম্ন মার্ক, এর চেয়ে তোমাকে বেশি মার্ক পেতে হবে। এরপর দেখো যাদের 9.5 আছে তাদের মিনিমাম 72 প্লাস মার্ক পেতে হবে। কত দেখো 72 প্লাস মার্ক পেতে হবে। যাদের 9 আছে তাদের 77 প্লাস মার্ক হচ্ছে পেতে হবে। যাদের 8.50 আছে মানে সর্বনিম্ন, তাদের দেখো মিনিমাম 82 মার্ক তোমাকে পেতে হবে। সো দেখো 82 মার্ক তোমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি হয়ে যায়। তবে তুমি যে চান্স পাবা না এই বিষয়টা কিন্তু কেউ বলতে পারবে না। তুমি যদি এখন ভালো করে পড়তে পারো, তোমার জিপিএ কম, তুমি যদি ভালো করে পড়তে পারো, তোমার যদি লাক ভালো থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসেই সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা করে নিতে পারো। যেহেতু 5,925টি আসন সংখ্যা রয়েছে, সব মিলে অসংখ্য আসন সংখ্যা। আর যেহেতু একটা পরীক্ষা দিলেই তোমার মেডিকেল প্লাস ডেন্টাল হয়ে যাচ্ছে, অবশ্যই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে অন্তত এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। কারণ এবছর তোমরা সকলেই জানো প্রত্যেকটা ছেলেমেয়েদের তুলনামূলক রেজাল্টটা খারাপ হয়েছে। যদি লাক ভালো থাকে, কপাল ভালো থাকে, তোমার কিন্তু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যেতে পারে। তাই তুমি কি করবা, অবশ্যই পরীক্ষা দিবা এবং সুন্দর করে গুছিয়ে পরীক্ষা মনস্থির করে পড়াশোনাটা কন্টিনিউ করবা। আর ভাইদের যারা অনলাইন এক্সাম আছে ভর্তি হতে চাও, দ্রুত যোগাযোগ করো আমাদের সাথে। যোগাযোগ করলে তোমাকে সকলের সাথে এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো